হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা মাহাতো। আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম আমি কীভাবে জেনপাস ক্লিয়ার করেছি, আমার জিএমআর 203 এইসব নিয়ে। আজ কথা বলবো তোমরা যেটা সবথেকে বেশি জানতে চেয়েছো, আমি কোন কোন বুক ইউজ করেছিলাম, আমার ডেলি স্টাডি রুটিন এসব নিয়ে। অ্যান্ড যা যা বলবো সব নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট অফ অল, আমি বায়োলজির জন্য শুধুমাত্র এনসিইআরটি ফলো করেছিলাম। এনসিইআরটির প্রত্যেকটা লাইন পড়েছিলাম অ্যান্ড প্রত্যেকটা লাইনে কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম। আগের কিছু ইয়ার্স জেনপাসে এনসিইআরটি আউট অফ এনসিইআরটিও কোয়েশ্চেন আসতো, বাট এই ইয়ার ম্যাক্সিমাম কোয়েশ্চেনে এনসিইআরটি থেকে এসেছে। তাই আমি তোমাদের সাজেস্ট করবো যে এনসিইআরটিটা ভালোভাবে পড়ো এবং সেটা থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করো ভালোভাবে। আর ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমি বলবো শর্ট নোটস তৈরি করো অ্যান্ড ফর্মুলা শিট বানাও, তারপর কোয়েশ্চেন প্র্যাকটিস করো। ফিজিক্সের জন্য বেশি হাই লেভেলের প্র্যাকটিস করতে চেও না, কারণ ফিজিক্সে সবাই জেনপাসে মোটামুটি ফিজিক্স লাস্টেই করে, আর ফিজিক্সের জন্য অতটা টাইমও বেঁচে থাকে না। আর তোমার যদি কনসেপ্টও অনেক বেশি থাকে, তুমি অ্যাটেম্পটই করতে পারবে না, টাইমই পাবে না। তাই আমি বলবো ওটা বেসিকটাকে ভালো করে স্ট্রং করো ফিজিক্সে। অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে, অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে নেম রিয়াকশানগুলো সব করে নাও, ওটা ম্যান্ডেটারি। ম্যাক্সিমাম কোয়েশ্চেন নেম রিয়াকশান থেকেই আসে। আর ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো মেন চ্যাপ্টারগুলো পড়ো ভালো করে, তাহলেই হবে। আর ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য ফিজিক্সের মতন স্যাম একেবারে ফর্মুলা শিট বানাও আর এমসিকিউ প্র্যাকটিস করো। আর লজিক্যাল রিজনিংয়ের জন্য আমি ইউটিউবে ক্লাস করেছিলাম, বেসিক কনসেপ্ট কী কী আছে সিলেবাসে সব কিছু জেনে নিয়েছিলাম, নোটস বানিয়েছিলাম, তারপর প্র্যাকটিস করতাম শুধু। আর ইংলিশের জন্য আমি শ্রদ্ধা ম্যামের ক্লাস করতাম। আর ইউটিউবে বিভিন্ন ভিডিও কোয়েশ্চেন প্র্যাকটিস সেশন অ্যাভেলেবেল থাকবে, দেখবে ইউটিউবে, সেগুলো থেকে আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম। তোমরাও ওগুলোই করবে, তাহলেই হবে। আর ডেলি স্টাডি রুটিন বলতে আমি প্রতিদিন আগের দিন রাত্রেই টু ডু লিস্ট বানিয়ে নিতাম, পরের দিন কী কী করবো, তাহলেই পড়াটা অনেক এফেক্টিভ হতো। ওইভাবেই আমি আমার পুরো দিনটাকে ফলো করতাম টু ডু লিস্ট অনুযায়ী। আর আমার হ্যাবিট ছিল এরকম যে আমার যেটা সবথেকে বেশি টাফ লাগতো আমি সেটাই সবথেকে আগে সকালে করে নিতাম, কারণ আমাদের এনার্জি তো মিনিমাম, সেটা আমাদের টাফেস্ট সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করা প্রয়োজন। তাই আমি সকালে ঘুম থেকে উঠেই এনসিইআরটির একটা চ্যাপ্টার রিড করে ফেলতাম, দেন ফ্রেশ হতাম, কিছু খাবার খেতাম, তারপর 7টা টু 9:30 ওরম পর্যন্ত ফিজিক্সের যে কোনো একটা চ্যাপ্টার তুলে নিতাম, ওটার ফার্স্ট ফর্মুলা শিট রিভিশন করতাম, দেন কোয়েশ্চেন প্র্যাকটিস ওই চ্যাপ্টারে করতাম। তারপর রেস্ট নেওয়ার পর মোটামুটি 10:30 টু 1:30 ওরম পর্যন্ত আমি কেমিস্ট্রি প্র্যাকটিস করতাম। তারপর বাথ বা লাঞ্চ সেরে নিতাম। তারপর বায়োলজি 3টা থেকে 5টা পর্যন্ত বায়োলজির রিভিশন বা পিএকিউ প্র্যাকটিস এসবই করতাম। 5টা টু 7টা ব্রেক নিতাম, সেখানে আমি গান শুনতাম বা বাড়ি কারোর সাথে যদি কিছু গল্প করার সেটা করতাম। খেলাধুলা আমি সেরকম করতাম না। আর তারপর 7টা থেকে 9টা পর্যন্ত আমি রিভিশন বা মক টেস্ট এসবে করতাম, দেন ডিনার, তারপর টু ডু লিস্ট বানাতাম। এইভাবেই আমার দিন চলতো। অ্যান্ড কমন মিস্টেক বলতে, তোমরা পুরো দিন শুধুমাত্র একটা সাবজেক্টকে দিও না, এটা একেবারে বোকামি হবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমি সেটাতে কথা বলবো কী কী মিস্টেক এখন তোমাদের অ্যাভয়েড করা প্রয়োজন। আর ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকন প্রেস করো। কিপ স্মাইলিং গাইস।